للعالمين وهو متمم مكارم الأخلاق ومعلم الخلائق وسيد المرسلين نبينا محمد وعلى آله وصحبه ومن تبعهم بإحسان إلى يوم الدين أما بعد فإن أصدق الحديث كتاب الله وأحسن الهدي هدي محمد صلى الله عليه وسلم وخير الأمور عوادمها وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما بعد أعوذ بالله من الشيطان الرجيم الزاني لا ينكح إلا زانية أو مشركة والزانية لا ينكحها إلا زان أو مشرك وحرم ذلك على المؤمنين وقال رسول الله صلى الله عليه وسلم النكاح من سنتي ومن رغب عن سنتي فليس مني إلى آخر الحديث উপস্থিত সম্মানিত মুসল্লিয়ানে কেরাম পর্দার অন্তরালে অবস্থানরত মা ও বোনেরা প্রশংসা জ্ঞাপন করছি সেই মহান মনিবের দরবারে যার অশেষ মেহেরবানিতে সালাতুল জুমা আদায় করার জন্য আমরা যথাসময়ে মসজিদে উপস্থিত হতে পেরেছি। যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে তৌফিক দান করেছেন তারই শুকরিয়া জ্ঞাপনার্থে বলছি আলহামদুলিল্লাহ। সালাম বর্ষিত হোক বিশ্ব নবী সাইয়্যিদুল মুরসালিন খাতামুন নবীন রাহমাতুল লিল আলামিন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। সম্মানিত উপস্থিতি, বিবাহ সম্পর্কিত ধারাবাহিক আলোচনা আমরা শুরু করেছি। আজকের
দ্বিতীয় আলোচনা গত সপ্তাহের আলোচনার পর থেকে আজকেও আলোচনা শুরু হচ্ছে বিবাহের করণীয় বর্জনীয় সম্পর্কে। কোরআন এবং সহিহ সুন্নাহ থেকে এই বিষয়ের উপরে নির্ধারিত সময়ের মধ্যে কিছু আলোচনা রাখার জন্য চেষ্টা করব ইনশাআল্লাহ। ওয়া তাওফীক ইল্লা বিল্লাহ, আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। রাব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কাওলি। বিবাহ একটি গুরুত্বপূর্ণ সুন্নাত, বিবাহ একটি ইবাদত। বিবাহের মাধ্যমে শুরু হয় মানুষের প্রকৃত জীবন। মানুষের মূল জীবন শুরু হয় বিবাহের মাধ্যমে, স্বামী স্ত্রীর দাম্পত্য জীবনের মাধ্যমে। এই বিবাহ যদি সঠিক পন্থায় হয়, বিবাহে যদি হারাম বর্জন করে হালাল পন্থায় বিবাহ সম্পাদন করা যায়, তাহলে এই বিবাহের মাধ্যমে বয়ে নিয়ে আসতে পারে স্বামী স্ত্রীর দাম্পত্য জীবনের সুখের একটা মাধ্যম। আবার বিবাহ যদি হারাম পন্থায় হয়, তাহলে এটাই জীবনের দুঃখের একটি মাধ্যম হতে পারে। চূড়ান্ত দুনিয়াবী জীবনের এই সূচনাতেই ভুল হলে পুরা জীবনটাই ভুলের সাথে পরিচালিত হবে। চূড়ান্ত জীবনের সূচনাতে যদি সঠিকভাবে শরীরী পন্থায় এই কাজটি করা হয়, তাহলে পুরা জীবনটাই কল্যাণে, বরকতে, রহমতে, শান্তিতে আল্লাহ তাআলা ভরপুর করে দিবেন। সুবহানাল্লাহ। বর্তমানে মুসলিম সমাজ বিবাহের এই বিষয়টাকে, বিবাহের এই ইবাদতটাকে, বিবাহের এই কার্যক্রমকে বেশিরভাগ ক্ষেত্রে হারাম পন্থা অবলম্বন করে সংগঠিত করে। অধিকাংশ মুসলিমেরা জানার চেষ্টাও করে না যে সঠিকভাবে কিভাবে কোন কাজগুলো করলে বিবাহের কাজ সুন্দরভাবে শরঈ পন্থায় হালালভাবে সংগঠিত করা যাবে। কোনো আলেমদের কাছে এই বিষয়ে জিজ্ঞাসা করারও প্রয়োজন মনে করে না। এমনকি সমাজে অধিকাংশ বিবাহগুলিতে সমাজের ইমাম আলেমদেরকে এড়িয়ে চলা হয়, কারণ সামাজিক প্রথা মানতে গিয়ে, বেশি পরিমাণে আনন্দ ভর্তি করতে গিয়ে, নিজেদের মন মতো অনুষ্ঠান করতে চেয়ে এখানে যদি হুজুরের সমাবেশ ঘটে, আগমন ঘটে, কোনো আলেম আসে, তাহলে তাদের কাজে বিঘ্ন ঘটবে, তাদের কাজে বাধা দিবে। এই ধরনের চিন্তা ভাবনায় অধিকাংশ অনুষ্ঠানে আলেমদেরকে পর্যন্ত, ইমামদেরকে পর্যন্ত এড়িয়ে চলা হয়। নিজেরা নিজেদের ইচ্ছা মতো যা বোঝে, সমাজে যেভাবে চালু আছে, যে কুসংস্কারে চালু আছে, যে পাপের সাথে চালু আছে, এভাবেই তারা এই কাজটাকে সমাধান করতে চান। সম্মানিত উপস্থিতি, বর্তমানে বিবাহের যে কার্যক্রম, তার অধিকাংশ কার্যক্রমকে গ্রহণ করেছে মানুষ সিনেমা থেকে, টিভি থেকে, নাটক থেকে, তারপরে সিরিয়াল থেকে, ভারতীয় সিরিয়াল থেকে, এই সমস্ত জিনিস থেকে বিবাহের কার্যক্রম, এর নিয়ম কানুন শিখে এটাকে প্রচলন করার, এটাকে বাস্তবায়ন করার জন্য চেষ্টা করে যাচ্ছে। সিনেমা স্টাইলে বিবাহ হয় বা নাটকীয় স্টাইলে বিবাহ হয়, বেশিরভাগ ক্ষেত্রে শিখেছে কোথা থেকে? ওখান থেকে শিখেছে। বিবাহের কার্যক্রমের অধিকাংশই বিভিন্ন নিয়ম কানুন চালু রেখেছে মহিলারা, পুরুষের চাইতে মহিলারা বেশি চালু রেখেছে, যার অধিকাংশই হচ্ছে কুসংস্কার এবং পাপের সাথে জড়িত কাজ। পুরুষের চেয়ে মহিলারা এই কাজগুলো বেশি চালু রাখার জন্য চেষ্টা করে যাচ্ছেন। এজন্য সত্যিকার একজন ইমানদার, একজন মুসলিমের করণীয় হচ্ছে
আমার সন্তানের অথবা আমার প্রকৃত জীবন যে শুরু করতে যাচ্ছি, দাম্পত্য জীবনের মাধ্যমে দুনিয়াবি মূল যে জীবনধারা, এটা যে শুরু করতে যাচ্ছি, এটা যেন পরিপূর্ণভাবে শরঈ পন্থায় হয়। এজন্য আমার কি কি করণীয় আছে, এই জন্য আপনাকে আলেমদের শরণাপন্ন হতে হবে। প্রত্যেকটা পদক্ষেপে, প্রত্যেকটা পদে পদে বিবাহ সম্পর্কিত যত কার্যক্রম আছে, প্রত্যেকটা কার্যক্রম করার আগে আলেমদের পরামর্শের প্রয়োজন। বিবাহকে সঠিকভাবে হওয়ার জন্য, করার জন্য বিবাহ সম্পর্কিত ইসলামী বইপত্র আপনাকে ব্যাপক হারে অধ্যয়ন করা দরকার, যাতে করে জীবনের এই সূচনাতে আপনার কোনো কার্যক্রম ভুল না হয়, পাপের সাথে জড়িত না হয়। এজন্য সর্বাত্মক চেষ্টা করা একজন মুসলিম হিসাবে আপনার আমার করণীয়। কিন্তু এটাকে কোনো পাত্তাই দেয় না। এমনকি বিবাহের মধ্যে সবচাইতে গুরুত্বপূর্ণ যেই কাজ, সেটা হচ্ছে বিবাহ পড়ানো। যেই বিবাহ পড়ানো কে কেন্দ্র করে পুরা জীবনটাই হতে পারে হালাল পন্থায় স্বামী স্ত্রীর মাধ্যমে দাম্পত্য জীবন, অথবা হতে পারে এই বিবাহ পড়ানোর ভুলের মাধ্যমে, শরঈ পন্থায় না হওয়ার মাধ্যমে পুরা স্বামী স্ত্রীর জীবনটাই ব্যভিচারের জীবনে পরিণত হতে পারে। কিন্তু এটা কোনো ভ্রুক্ষেপই করা হয় না, অধিকাংশ মানুষ করে না। বিবাহ পড়ানোকে কোনো গুরুত্বই দেওয়া হয় না। কাজী সাহেব যেভাবে ইচ্ছা সেভাবে বিবাহ পড়িয়ে চলে যায়। কাজী সাহেব সে কি শরিয়ত বোঝে, দিন বোঝে? সে তো সমাজের সাথে তাল মিলিয়ে চলে। কাজী সাহেবের উপরে বিবাহ পড়ানোর দায়িত্ব দিয়ে থাকে অধিকাংশ ব্যক্তিরা। কাজী সাহেবের দায়িত্ব নাকি বিয়ে পড়ানো। বিয়ে পড়ানো অবশ্যই শরঈ পন্থায় যদি না হয়, তাহলে জেনে রাখুন, আপনার সন্তানের বিবাহ যদি পড়ানো সঠিক না হয়, তাহলে আপনি তাদের পুরা জীবনকে ব্যভিচারের দিকে ঠেলে দিলেন, কারণ বিবাহই শুদ্ধ হয়নি। অতএব আপনাকে আমাকে বিবাহের পরিপূর্ণ নিয়ম কানুন জানার জন্য অবশ্যই এ বিষয়ে জানার চেষ্টা করতে হবে। আলেমদের শরণাপন্ন হয়ে হোক, অথবা নিজে স্টাডির মাধ্যমে, পড়াশোনার মাধ্যমে, কোরআন হাদিস জানার মাধ্যমে আপনাকে অবশ্যই জানার চেষ্টা করতে হবে সঠিক পন্থা। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুন, আমিন। সম্মানিত উপস্থিতি, বিবাহ একটি গুরুত্বপূর্ণ ইবাদত। বিবাহ একটি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের গুরুত্বপূর্ণ সুন্নাত। যার সামর্থ্য আছে তাকে বিবাহ করতেই হবে। বিবাহের জন্য একটা নির্ধারিত সময় আছে, বালেগ হওয়ার পর থেকেই তার বিবাহের বয়স শুরু হয়ে যায়। এই সময় যদি তার বিবাহের সামর্থ্য থাকে তাহলে সে বিবাহ করবে। যদিও সমাজের অধিকাংশ যুবক যুবতীদের বিবাহের বয়সকে বর্তমানে কৌশলে এমন অবস্থায় নিয়ে যাওয়া হয়েছে যে 25 থেকে 30 বছরের আগে বিবাহের চিন্তাই কেউ করে না কোনো যুবকদের ব্যাপারে। মেয়েদের ক্ষেত্রে কিছুটা চিন্তা করে, কিন্তু ছেলেদের ক্ষেত্রে, অধিকাংশ ছেলেদের ক্ষেত্রে 25-এর পরে 30 ছাড়ালে আরো ভালো হয়, এরকম চিন্তা ভাবনা করে বাপ মায়েরা। তার আগে বিবাহ দেওয়ার প্রয়োজন তাদের মনে করে না। অথচ এই ছেলেটা 15 বছর 16 বছর বয়সেই বালেগ হয়ে যায়। 15-16 বছর বয়সের পর থেকে যখন সে বালেগ হয়, তখন তার বিবাহের প্রতি আগ্রহ তৈরি হয়ে যায়। 20 বছর পার হলে আরো আগ্রহ বাড়ে, যত দিন যায় তত আগ্রহ বাড়ে। 30 পার হলে বিবাহের প্রতি আগ্রহ আস্তে আস্তে কমতে শুরু করে। বালেগ হওয়ার পর থেকে 30-এর আগ পর্যন্ত আগ্রহ থাকে। প্রথম দিকে একটু কম, কিন্তু 20-এর পর থেকে আগ্রহটা বেশি থাকে। কিন্তু অধিকাংশ পিতারা চিন্তা করে 30-এর আগে ছেলেকে বিয়ে দিব কিভাবে,
আবার বর্তমানে শিক্ষা ব্যবস্থাকে এমন ভাবে সাজানো হয়েছে 30 বছরের আগে তার কারণ যারা একটু লেখাপড়া শেষ করতে চায় তারা তাদের 30 বছরের আগে লেখাপড়া শেষ হয় না। লেখাপড়া শেষ করবে, তারপর একটা চাকরি পাবে, নিজের পায়ে দাঁড়াবে, তারপরে বিবাহের চিন্তা। এত আগে বিয়ের চিন্তা কেন? ছেলেরা বিবাহের জন্য বিভিন্ন ভাবে পিতামাতাকে সরাসরি না বললেও বিভিন্ন ভাবে বোঝানোর চেষ্টা করে যে তার বিবাহের প্রয়োজন, কিন্তু পিতামাতা এটা কোনো পাত্তাই দেয় না। তুই এখন বিবাহ করে খাওয়াবি কি, তোর বউ চালাবি কি, তুই কিভাবে তুই? এই সমস্ত নানান অজুহাত, নানান বাহানায় ছেলেদেরকে বিবাহ দেরিতে দেওয়া হয়। মেয়েদেরকেও বর্তমানে অধিকাংশ ক্ষেত্রে দেরিতে দেওয়া হচ্ছে। প্রত্যেক পিতামাতাকে জেনে রাখতে হবে, আপনার সন্তান বালেগ হওয়ার পর থেকে তার বিবাহ না দেওয়ার কারণে সে যদি কোনো ধরনের পাপের সাথে, মেয়েলি কোনো পাপের সাথে জড়িত হয়ে পড়ে, আপনার সেই সন্তান হয়তো দেখা গেছে একজনের হাত ধরে পালিয়ে গেছে অথবা কোনো অঘটন ঘটিয়েছে, আপনার সন্তানের প্রতি আপনার খুব রাগ হয়, তাকে বাড়ি থেকে বের করে দেন, তাকে বাড়িতে উঠতে দেন না, তাকে খুব গালমন্দ করেন, তাকে মারপিট করেন, কত কিছুই করেন। অথচ আপনার উচিত ছিল আপনার এই সন্তানের মন মানসিকতা বুঝে তাকে বিবাহের ব্যবস্থা করা, কিন্তু সেটা আপনি খেয়ালই করেন নাই। বিবাহের কথা বলেছে, আপনি পাত্তাই দেন নাই। এই কারণে যদি আপনার সন্তান কোনো অঘটন ঘটায় তাহলে এর জন্য দায়ী আপনি, এর জন্য দায়ী হচ্ছে পিতামাতা। সন্তান তাকে, তার মনটাই এমন যে সে পাপ আর পুণ্য এই সময় বুঝতে চায় না, সে তার চাহিদা পূরণ করার জন্য ব্যস্ত হয়ে পড়ে। এই সময় সচেতন থাকতে হবে পিতামাতা। যদি সন্তান কোনো পাপের সাথে জড়িত হয় তাহলে এর জন্য দায়ী, পূর্ণ দায়ী হবে পিতামাতা। এই জন্য প্রত্যেক পিতামাতাকে সচেতন থাকতে হবে তার সন্তানের বিবাহের প্রয়োজন কেমন, এটা অনুভব করতে হবে। বিবাহের প্রয়োজন হলে বালেগ হওয়ার সাথে সাথেই তাকে বিবাহের ব্যবস্থা করতে হবে। বিবাহের বিভিন্ন আয়াত আল্লাহ তাআলা বর্ণনা করেছেন। আল্লাহ তাআলা বলছেন, আয-যানি লা ইয়ানকিহু ইল্লা যানিয়াতান আও মুশরিকা। একজন ব্যভিচারী পুরুষ সে কোনো ভালো নারীকে বিবাহ করবে না, কোনো ঈমানদার নারীকে বিবাহ করবে না। ব্যভিচারে যদি লিপ্ত হয়ে পড়ে কোনো সন্তান, কোনো ছেলে যদি অপকর্মে লিপ্ত হয়ে পড়ে তাহলে তার জন্য খুঁজতে হবে ওরকম একজন মেয়েকে। ইল্লা যানিয়াতান, সে ব্যভিচারিণী একজন নারীকে বিবাহ করবে। আও মুশরিকাতান, অথবা কোনো মুশরিকা নারীকে বিবাহ করবে। ব্যভিচারে লিপ্ত হয়েছে যে যুবক, ওর অধিকার নেই এখন কোনো নামাজি, কোনো ভালো মেয়েকে বিবাহ করা, বরং তাকে ওই কোয়ালিটির মেয়ের সাথে বিয়ে দিতে হবে। লা ইয়ানকিহুহা ওয়াজ-যানিয়াতু লা ইয়ানকিহুহা ইল্লা যানিন আও মুশরিক। আবার একজন ব্যভিচারিণী নারী, লা ইয়ানকিহুহা, সেও বিবাহ করবে না, তাকেও বিবাহ দেওয়া হবে না, ইল্লা যানিন আও মুশরিকিন, কোন ব্যভিচারী পুরুষ অথবা মুশরিক ব্যতীত অন্য কারো সাথে, অর্থাৎ ভালো কারো সাথে। যে যেরকম ব্যক্তি তার জন্য সেরকম বুঝতে হবে। আপনার ঘরে যদি কোনো ঈমানদার নারী আনতে চান, আপনার সন্তানকে ঈমানদার বানাতে হবে। আপনার ঘরে যদি কোনো নামাজি মেয়ে চান, আপনার সন্তানকে আগে নামাজি বানাতে হবে, তারপরে তাদের যেমন ছেলে তেমন মেয়ে খুঁজতে হবে। এটা আল্লাহ তাআলার বিধান। ওয়া হাররামা যালিকা আলাল মুমিনিন, আর ঈমানদারদের জন্য আল্লাহ তাআলা হারাম করেছেন কোন মুশরিক নারীকে, মুশরিকা নারীকে, মুশরিক পুরুষকে অথবা ব্যভিচারী পুরুষ, ব্যভিচারিণী নারীকে বিবাহ করতে আল্লাহ তাআলা মুমিনদের উপরে হারাম করেছেন।
ওয়ালা তানকিহুল মুশরিকাতি হাত্তা ইউমিননা। আগেরটা বর্ণিত হয়েছে সূরা নূরে, আর এটা বর্ণিত হয়েছে সূরা বাকারার 221 নম্বর আয়াত। আগেরটা হচ্ছে সূরা নূরের 3 নম্বর আয়াত। ওয়ালা তানকিহুল মুশরিকাত, আল্লাহ তাআলা বলছেন তোমরা মুশরিকা নারীদেরকে বিবাহ করো না। যারা শিরিকের সাথে জড়িত, যারা পাপের সাথে শিরিক জড়িত, পাপের সাথে জড়িত এরকম নারীকে তোমরা বিবাহ করো না। হাত্তা ইউমিননা, যতক্ষণ পর্যন্ত তারা পরিপূর্ণ ঈমানদার হয়। মুশরিকা নারীর চেয়ে একজন কৃতদাস, একজন দাসী ঈমানদার নারী উত্তম একজন স্বাধীন মুশরিকা নারীর চেয়ে। অথবা কথাটা এইভাবে বলতে পারি, একজন পাপিষ্ঠ নারীর চেয়ে, একজন পাপিষ্ঠ স্বাধীন নারীর চেয়ে একজন মুমিনা দাসী নারী উত্তম। ঈমানদার নারী উত্তম দাসী হলেও, আর একজন পাপিষ্ঠ নারী সে যদি স্বাধীনও হয় তাহলে সে উত্তম নন। যদিও ওই পাপিষ্ঠ নারী তোমাকে অনেক ভাবে আনন্দিত করে, চমৎকৃত করে, তোমাকে আশ্চর্যান্বিত করে, অর্থাৎ তোমাকে দুনিয়াতে এমন কিছু দেয়, এমন কিছু তোমাকে দেখায়, এমন কিছু তুমি তার থেকে পাও যার মাধ্যমে তুমি অনেক আনন্দিত হও, খুশি হও, এরকম কিছু তার মাধ্যমে তুমি আশা করো, কিন্তু সে তোমার জন্য উপযুক্ত নয় দিন না থাকার কারণে। ওয়ালা তুনকিহুল মুশরিকিন হাত্তা ইউমিনু, ওয়ালা তুনকিহুল মুশরিকিন, আর কোন মুশরিক ছেলেদেরকে বিবাহ দিও না। হাত্তা ইউমিনু, কোন মুশরিক, ওয়ালা তুনকিহুল মুশরিকিনা হাত্তা ইউমিনু, মেয়েদেরকে বিবাহ দিও না কোন মুশরিক ছেলের সাথে, কোন ঈমানদার নারীকে বিবাহ দিও না। প্রথমে বলছেন তোমরা কোন মুশরিকা নারীকে বিবাহ করো না, আর এখানে আল্লাহ তাআলা বলছেন কোন মুশরিকা, তোমাদের কোন ঈমানদার নারীদেরকে, মেয়েদেরকে বিবাহ দিও না কোন মুশরিক ছেলের সাথে। হাত্তা ইউমিনু, যতক্ষণ পর্যন্ত তারা ঈমানদার না হয়। ওয়ালাউ আজাবাকুম, যদিও ওই ছেলের কাছ থেকে তোমরা অনেক কিছু পাও, ছেলের চাকরি আছে, ছেলের ব্যবসা আছে, ছেলের টাকা আছে, ছেলের গাড়ি বাড়ি আছে, কিন্তু ছেলেটা ঈমানদার না। ছেলের সব কিছু আছে কিন্তু ছেলেটা নামাজ পড়ে না। আল্লাহ তাআলা বলছেন ওয়ালা তুনকিহুল মুশরিকিন, তোমরা তোমাদের মেয়েদেরকে ওই সকল মুশরিক ছেলের সাথে বিবাহ দিও না। আমরা বলতে পারি মুশরিক তো তারাই যারা হিন্দু, যারা অন্য ধর্মের লোক, তারা মুশরিক। কিন্তু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ইন্না বাইনার রাজুলি ওয়া বাইনাশ শিরকি ওয়াল কুফরি তারকুস সালাত, নিশ্চয় বান্দার মধ্যে এবং কুফর ও শিরকের মধ্যে পার্থক্য হচ্ছে সালাত। যে ব্যক্তি সালাত আদায় করে সে ঈমানদার, যে ব্যক্তি সালাত আদায় করে না সে কুফরি এবং শিরকের সাথে জড়িত। সুতরাং কোন নামাজি মেয়েকে বেনামাজি ছেলের সাথে বিবাহ দিতে আল্লাহ তাআলা এখানে নিষেধ করেছেন। আপনার মেয়ে যদি নামাজি হয় তাহলে বেনামাজি ছেলের সাথে বিবাহ দেওয়া যাবে না। আল্লাহ তাআলা এই আয়াতে বলছেন বেনামাজি ছেলে হলো মুশরিক। সূরা রুমের ভিতরে আল্লাহ তাআলা তাদেরকে মুশরিক বলেছেন যারা সালাত আদায় করে না। সম্মানিত উপস্থিতি, ওয়ালাউ আজাবাতকুম, যদিও তোমাদেরকে ওই ছেলে অনেক আনন্দ দেয়, বলতে এর বিশদ ব্যাখ্যা রয়েছে। ছেলের সবকিছু রয়েছে, শুধু সেই ঈমানদার না।
ছেলের দুনিয়াবি যা প্রয়োজন আমরা যা চাই তার চাইতে অনেক বেশি বেশি আছে, কিন্তু সে নামাজি না। আপনি বলে থাকেন, আপনার ওই ছেলের বাপ বলে থাকে আমার ছেলে অনেক ভালো, সে এলাকায় খুব নম্র ভদ্র, সবাই তাকে ভালো বলে। ছেলে কি নামাজ পড়ে? না, নামাজ পড়ে না। এখন তো একটু বয়স কম, পড়বে, সব ঠিক হয়ে যাবে। যতক্ষণ পর্যন্ত ছেলে নামাজ না পড়ে, এর চাইতে জঘন্য, এর চাইতে খারাপ এই পৃথিবীতে আর কেউ নাই। বেনামাজির চাইতে খারাপ অন্য কোনো মানুষ তো দূরের কথা, কোনো জন্তু জানোয়ারও নাই। বেনামাজির চাইতে খারাপ কোনো জন্তু জানোয়ারও না। সুতরাং আপনার ছেলে যত ভদ্র, যত নম্র, যত সুন্দর, যত আলাপ আচরণে ভালো, যতক্ষণ পর্যন্ত সে নামাজ পড়ে না ততক্ষণ সে ভালোর কাতারে এখনো আসেনি। ভালো হতে গেলে অবশ্যই তাকে সালাত আদায় করতে হবে। সালাত আদায় না করলে সে কুফরিতে এবং শিরকে নিমজ্জিত। কিসের ভালো সে? আমাদের চোখে ভালো হতে পারে, আল্লাহর চোখে ভালো নয়। অতএব আল্লাহর চোখে, আল্লাহর খাতায়, আল্লাহর নিকটে যারা ভালো নয়, ইমানদারদের নিকটে তারা ভালো, তাদেরকে ভালো হিসাবে গ্রহণ করা যাবে না। ইমানদাররা আল্লাহ তাআলা তাকে খারাপ হিসাবে চিহ্নিত করেছেন, কোন ইমানদার ব্যক্তি তাকে ভালো হিসাবে চিহ্নিত করতে পারে না। আল্লাহ তাআলা তাকে খারাপ হিসাবে চিহ্নিত করেছেন, ইমানদারদের উচিত তাকে খারাপ হিসাবেই চিহ্নিত করা। আল্লাহ তাআলার কাছে যার কোনো দামই নাই, যার কোনো মূল্যই নাই, সৃষ্টির মধ্যে যাকে জঘন্য হিসাবে চিহ্নিত করেছেন, কোন ইমানদার ব্যক্তি তাকে ভালো হিসাবে চিহ্নিত করতে পারে না। সম্মানিত উপস্থিতি, এই জন্যই আল্লাহ তাআলার বিধান, কোন ইমানদার নারীকে বিবাহ দেওয়া যাবে না কোন বেনামাজি, কোন মুশরিক, কোন কাফের, কোন বেঈমান ছেলের সাথে। ওয়ালাউ আজাবাতকুম, যদিও তারা তোমাদেরকে অনেক চমৎকৃত করে, আশ্চর্যিত করে, অর্থাৎ তোমাকে আনন্দ দেয়। বর্তমানে আপনার মেয়েকে বিবাহ দেওয়ার জন্য আপনি ছেলের ওই জিনিসটাই দেখেন, তার সম্পদ আছে কিনা, তার আয় ইনকাম আছে কিনা। কিন্তু অধিকাংশ মানুষ দেখার প্রয়োজন মনে করে না ছেলেটা নামাজি কিনা, ছেলেটা ইমানদার কিনা, দেখারই প্রয়োজন মনে করে না। ওয়ালা আবদুল মুমিনুন খায়রুম মিন মুশরিকিন, আল্লাহ তাআলা বলছেন জেনে রেখো, একজন দাসী ইমানদার, দাস ইমানদার, একজন দাস, কৃতদাস, কৃতদাস ইমানদার, খায়রুন উত্তম, মিন মুশরিকিন, একজন মুশরিক স্বাধীন ছেলের চাইতে, মুশরিক স্বাধীন পুরুষের চাইতে একজন কৃতদাস ইমানদার উত্তম। আল্লাহ তাআলা বলছেন ওয়ালাউ আজাবাকুম, যদিও ওই স্বাধীন পুরুষ তোমাদেরকে সবকিছু, তার কাছ থেকে সবকিছু পেয়ে থাকো। কৃতদাস, তার কিছুই তোমার দেওয়ার ক্ষমতা নাই, তোমার মেয়েকে ভালোভাবে রাখার ক্ষমতা তার নাই, তারপরেও সে উত্তম। আর স্বাধীন পুরুষ, সে তোমাকে অনেক কিছু দিতে পারলেও তার কোনো দাম নাই। আল্লাহ তাআলা বলেন উলাইকা ইয়াদউনা ইলান নার, যারা ঈমানদার নয়, যাদের ঈমান নাই, যারা কুফরের সাথে লিপ্ত, যারা শিরকের সাথে লিপ্ত, তারা মানুষদেরকে আহ্বান করে ইয়াদউ ইলান নার, জাহান্নামের দিকে, জাহান্নামের দিকে তাকে পরিচালিত করেন। তোমার মেয়ে যদি ঈমানদার হয় আর ওই পুরুষ যদি ঈমানদার না হয়, তাহলে ওই পুরুষটাকে কখনো পর্দায় রাখবে না, ওই পুরুষটাকে কখনো শরঈ বিধান অনুযায়ী চলার জন্য বলবে না, ওই পুরুষটাকে দ্বীনের ইসলামের নির্দেশ অনুযায়ী চালাবে না। এজন্য প্রত্যেক ব্যক্তি যার মধ্যে ঈমান নাই, ওই ব্যক্তি তার স্ত্রীকে সহ প্রত্যেকেই চায় যে সকলেই তার মতো হয়ে যাক। একজন বেনামাজি পুরুষ চায় তার স্ত্রী বেনামাজি হোক, তাহলে দুইজন মিলবে। মানে ওরা চায় যে সে নিজেও জাহান্নামের পথে চলছে, তার বউ জাহান্নামের পথে চলছে।
উলাইকা ইয়াদউনা ইলান নার, যাদের ঈমান নাই তারা মানুষদেরকে চালাতে চায় জাহান্নামের দিকে, আহ্বান করে জাহান্নামের দিকে। ওয়াল্লাহু ইয়াদউ ইলাল জান্নাতি ওয়াল মাগফিরাতি বিইذনিহি, আর আল্লাহ তাআলা তোমাদেরকে ডাকেন, আল্লাহ তাআলা তোমাদেরকে জানাতে চান যে তোমরা চলো জান্নাতের দিকে এবং ক্ষমার দিকে, তোমরা শরীয়তের বিধান পালন করার মাধ্যমে জান্নাতের দিকে ধাবিত হও। এটা হচ্ছে আল্লাহ তাআলার ইচ্ছা। আর পাপিষ্ঠদের ইচ্ছা যে সবাই তার মতো পাপিষ্ঠ হবে। নাউযুবিল্লাহ। আল্লাহ তাআলা বিবাহ সম্পর্কে আরো বলেছেন, ফানকিহু মা তাবা লাকুম মিনান নিসা, সূরা নিসার 3 নম্বর আয়াত। তোমরা পবিত্র নারীদের মধ্য থেকে, মুমিনা নারীদের মধ্য থেকে বিবাহ করো, মাসনান, দুই যদি সামর্থ্য থাকে দুইজনকে বিবাহ, দুইটা বিবাহ করো, আও সুলাসান, 3টা বিবাহ করো, আও রুবান, 4টা পর্যন্ত বিবাহ করো। যদি তোমাদের সামর্থ্য থাকে তাহলে 4টা পর্যন্ত তোমরা বিবাহ করতে পারো। ফাইন খিফতুম আল্লাহ তাআদিলু, আর যদি তোমরা আশঙ্কা করো যে এই 4টা, 2টা বা 3টা বা 4টা বিবাহ করার ক্ষমতা তোমাদের নাই, তাদের মধ্যে তুমি ইনসাফ করতে পারবে না, তাদেরকে পরিচালনা করতে পারবে না, তাদের কে তুমি সঠিকভাবে তাদের খরচ যোগান দিতে পারবে না, তাহলে ফাওয়াহিদাতান, একটা বিবাহই তোমার জন্য উত্তম। তাহলে পুরুষদের একটা বিবাহ উত্তম যদি 2টাতে সে চালাতে সক্ষম না হয়। এভাবে বিবাহের বিভিন্ন আয়াত রয়েছে। সম্মানিত উপস্থিতি, তাহলে বিবাহের কিছু নিয়ম কারণ আল্লাহ তাআলা স্পষ্ট জানিয়ে দিয়েছেন। বিবাহের বিস্তারিত নিয়ম রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে জানিয়ে দিয়েছেন। এই নিয়ম ফলো করে আমাদেরকে বিবাহ দিতে হবে, বিবাহ করতে হবে। বিবাহের জন্য যে সমস্ত বর্জনীয় কাজ, সেই বর্জনীয় কাজের মধ্যে একটি কাজ হচ্ছে বিবাহের মানে ছেলেদের ক্ষেত্রে বিবাহের জন্য খরচ করে বিবাহ করতে হয়, মেয়েকে কিছু দিয়ে বিবাহ করতে হয়। বিবাহের জন্য পাত্রী নির্বাচন করতে হয়, দিনদার পাত্রী। বিবাহ হচ্ছে একটা গুরুত্বপূর্ণ সুন্নত। এ সম্পর্কিত একটি সাহাবীদের ঘটনা আপনাদের সামনে তুলে ধরছি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন সাহাবী ছিলেন, যার নাম ছিল সাদ আল আসওয়াদ আস-সুলুমি রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি ছিলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন কালো সাহাবী নামে পরিচিত। কালো সাহাবী, গায়ের রং খুবই কালো এবং চেহারা মোটেও ভালো ছিল না। এরকম একজন সাহাবী যিনি যৌবনে পদার্পণ করে ইসলাম কবুল করেছেন। ইসলাম গ্রহণের পরে ইসলাম মানার জন্য তিনি সমস্ত ত্যাগ তিতিক্ষা, তার মাধ্যমে তিনি সবকিছুকে ত্যাগ করে ইসলামের সমস্ত বিধান পালনের জন্য খুবই যত্নবান। এমনকি নিজের জীবন দিয়ে জিহাদের ময়দানে আল্লাহর দ্বীনকে প্রতিষ্ঠা করার জন্য তিনি প্রস্তুত। এরকম একজন যুবক, তিনি জানতে পারলেন বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আন-নিকাহু মিন সুন্নতি, বিবাহ করা হচ্ছে আমার সুন্নাত। ওয়ামান রাগিবা আন সুন্নতি, যে ব্যক্তি আমার এই সুন্নতকে পালন করলো না, অস্বীকার করলো, ফালাইসা মিন্নি, সে আমাদের দলভুক্ত নয়। যার সামর্থ্য আছে সে যেন এই সুন্নতকে পালন করে। সাদ আল আসওয়াদ আস-সুলুমি রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি চিন্তা করলেন যে আমি দ্বীনের সবকিছুই মেনে চলি, তাহলে এটাও আমি মানতে চাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই সুন্নতটাকেও আমি মানতে চাই। এজন্য তিনি বিভিন্ন জায়গায় একজন মেয়ে তালাশ করা শুরু করে দিলেন এবং বিবাহের জন্য চেষ্টা করতে লাগলেন। কিন্তু কোথাও একটা মেয়ে তার জুটল না, কেউ তার সাথে বিবাহ দিতে চায় না। কেন দিতে চায় না? এক নম্বরে তার শরীরের রং খুব কালো, চেহারা ছবি ভালো না। 2 নাম্বার হচ্ছে তার কিছুই নাই, কোনো সম্পদ নাই। এজন্য কেউ তাকে মেয়ে দিতে চায় না, বিবাহ করার জন্য চেষ্টা করেও করতে পারে না। এভাবে
9 মাস পর্যন্ত বিভিন্ন জায়গায় তালাশ করার পরেও যখন বিবাহ তার হলো না, একদিন মসজিদে নববীর কাছে ক্রন্দনরত অবস্থায় রয়েছেন, এমন অবস্থায় বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে কাঁদতে দেখলেন। কাঁদতে দেখে তাকে জিজ্ঞাসা করলেন, কি ব্যাপার সাদ, কি হয়েছে তোমার, তুমি কাঁদো কেন? ইয়া রাসূলুল্লাহ, আমার মনে বড় দুঃখ, আপনার একটা গুরুত্বপূর্ণ সুন্নতকে আমি পালন করার জন্য চেষ্টা করলাম, 9 মাস যাবত চেষ্টা করলাম, কেউ আমাকে একটা মেয়ে বিয়ে দিতে চায় না আমার সাথে। এজন্য আমার অন্তরে খুব ব্যথা, দুঃখ। আমি বিবাহ করে এই সুন্নতটাকে পালন করতে চাই, কিন্তু পারছি না। বিশ্বনবী তার ব্যথায় ব্যথিত হয়ে তার মনের বাসনা উপলব্ধি করে তিনি তাকে অভয় দিয়ে আশ্বাস দিলেন যে ঠিক আছে, আমি তোমার বিবাহের ব্যবস্থা করছি। এবং শুধু বিবাহ নয়, এমন একজন ব্যক্তির মেয়ে তোমার সাথে বিবাহ দিতে চাই, বিবাহের ব্যবস্থা করতে চাই, যে ব্যক্তি তোমার কিছু না থাকলেও সেই ব্যক্তি হচ্ছে মদিনার শ্রেষ্ঠ ধনীদের মধ্যে একজন ধনী ব্যক্তি, এবং তার মেয়ে, এমন মেয়ের সাথে তোমার বিবাহ দিতে চাই যে মেয়ে হচ্ছে মদিনার সুন্দরী নারীদের মধ্যে, সুন্দরী মেয়েদের মধ্যে একজন শ্রেষ্ঠ সুন্দরী মেয়ে। এরকম মেয়ের সাথে আমি বিবাহের ব্যবস্থা করতেছি, তুমি চলে যাও ইবনু ওয়াহাব এর কাছে, যে কিছুদিন আগে ইসলাম গ্রহণ করেছে, তার কাছে চলে যাও এবং তাকে বলো যে আমাকে বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনার নিকটে পাঠিয়েছেন, আপনার মেয়েকে যেন আমার সাথে বিবাহ দেন, এই কথা জানানোর জন্য। এই কথা গিয়ে বলো। তিনি একটু খুশি মনে সেখানে চলে গেলেন। যাওয়ার পরে তাকে প্রস্তাব দিলেন যে আল্লাহর নবী আমাকে পাঠিয়েছেন আপনার কাছে, আপনার মেয়েকে যেন আমার সাথে বিবাহ দেন। নতুন ইসলাম গ্রহণ করেছে, এখন দিন ওইভাবে ভালোভাবে বোঝে না। বলছে, বলো কি তুমি, তোমার কি যোগ্যতা আছে যে আমার মেয়েকে বিবাহ করবে? আমার কোনো যোগ্যতা নাই। অর্থাৎ তোমার কি যোগ্যতা আছে এমন? তোমার তো চেহারা ছবি কিছুই ভালো না, গায়ের রং খুবই কালো, তোমার কি অর্থ সম্পদ আছে? কোন দিক দিয়ে তুমি আমার মেয়ের জন্য যোগ্য? কয়, আমার চেহারা ছবিও নাই, আমার অর্থ সম্পদও নাই, আল্লাহর নবী পাঠিয়েছেন আমাকে আপনার মেয়েকে যেন আমার সাথে বিবাহ দেন। বললেন, এটা আমি একা সিদ্ধান্ত নিতে পারবো না, আমার মেয়ের সাথে পরামর্শ করতে হবে, তারপরে আমার ব্যক্তিগত ভাবে তোমাকে তো আমার পছন্দ হয় না, সুতরাং তুমি এখন আসতে পারো। ওই সাহাবী মনে ব্যথা নিয়ে চলে যাচ্ছেন, ফিরে যাচ্ছেন। মনে মনে চিন্তা করেছিলেন, আল্লাহর নবী আমাকে পাঠিয়েছেন, তাহলে এখন হয়তো বিবাহের ব্যবস্থা হতে পারে। কিন্তু এই লোকের কথা শুনে তার কষ্ট বেড়ে গেল। সে মনে মনে কষ্ট নিয়ে চলে যেতে থাকলেন। কিন্তু তাদের দুইজনের মধ্যে যে কথোপকথন হয়েছে, এই কথার শেষ কিছু অংশ তার মেয়ে ঘরের ভিতর থেকে শুনেছেন। শুধু এতটুকু শুনেছেন যে তাকে নাকি আল্লাহর নবী তার মেয়ের সাথে বিবাহ দেওয়ার জন্য পাঠিয়েছেন, কিন্তু তার পিতা এটা বোঝে নাই, তাকে ফেরত দিয়ে দিচ্ছে। এইটুকু শুধু বুঝতে পেরেছেন। যখনই দেখলেন সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু ফিরে যাচ্ছেন, ওই মেয়ে ঘর থেকে তার পিতাকে ডাক দিয়ে আহ্বান করে বললেন, হে আমার পিতা, আপনি কেন এই লোকটাকে ফেরত দিচ্ছেন, যাকে আল্লাহর নবী নিজেই আমার সাথে বিবাহ দেওয়ার জন্য আপনার কাছে প্রস্তাব পাঠিয়েছেন, তাকে আপনি কেন ফেরত দিচ্ছেন? তার বাবা বললেন যে এই ছেলের তো কোনো যোগ্যতা নাই, সে দেখতে খুবই কালো, চেহারা ছবি মোটেও ভালো না, ধন সম্পদ কিছুই নাই, কোনো টাকা পয়সা নাই, কি হিসাবে তার সাথে তোকে আমি বিবাহ দিতে পারি? বলছে, হে আমার পিতা, আমি এই ছেলের সাথে বিবাহ বসতে রাজি রয়েছি, এই ছেলেকে আমি পছন্দ করব, এজন্য পছন্দ করি বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে আমার জন্য নির্ধারণ করেছেন, মনোনীত করেছেন। সুবহানাল্লাহ। যাকে আল্লাহর নবী স্বয়ং আমার জন্য নির্ধারণ করেছেন, একেই আমার পছন্দ, একেই আমি বিবাহ করতে চাই। এখনই আপনি এই ছেলের সাথে আমার বিবাহের ব্যবস্থা করে দেন। সুবহানাল্লাহ।
এবার ওই লোকটা তাকে আবার ডাক দিলেন যে, হে অমুক, তুমি আসো, তোমার জন্য খুশির সংবাদ, আমার মেয়ে তোমার সাথে বিবাহের জন্য প্রস্তুত রয়েছে, তুমি যাও বিবাহের জন্য তৈরি হয়ে এসো। সাহাবী অত্যন্ত আনন্দ নিয়ে বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে খুশির সংবাদটা জানিয়ে দিলেন। জানিয়ে যাওয়ার পরে আল্লাহর নবী তাদের জন্য দোয়া করলেন এবং এই বিবাহের জন্য 400 দিনার মোহর হিসাবে নির্ধারণ করে দিলেন। অথচ একটা দিনার 4000 দিনার সে চোখেও দেখে নাই। 4000 দিনার সে নিজে বলছে 400 দিনার আমি কখনো চোখেও দেখিনি, আপনি 400 দিনার আমার বিবাহের জন্য মোহরানা নির্ধারণ করলেন। বলছে, হ্যাঁ, তুমি চলে যাও আল নোমান ইবনে আউফের কাছে, তার কাছে যে বলো আল্লাহর নবী আমাকে পাঠিয়েছেন তোমার কাছ থেকে 200 দিনার নেওয়ার জন্য আমার বিবাহের খরচ বাবদ। তারপরে চলে যাও ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে, তাকে যে কি কথা বলো, আল্লাহর নবী আমাকে পাঠিয়েছেন আমার বিবাহের খরচের জন্য 200 দিনার আপনার কাছ থেকে নেওয়ার জন্য। উভয়ের কাছে চলে গেলেন। উভয়ের কাছে যখন নিজের বিবাহের কথা বললেন, তখন তারা এই কথা শুনে 200 দিনার তো দিল, আর সাথে আরো কিছু বেশি করে দিল, খুশি হয়ে আরো কিছু বেশি করে দিল। সুবহানাল্লাহ। এভাবেই তাকে বেশি করে দিয়ে পাঠিয়ে দিল, যাও। এই সাহাবী অত্যন্ত খুশি মনে, আনন্দ মনে এবার বাজারে চলে গেলেন। ওই মেয়ের জন্য কিছু ক্রয় করতে হবে, তারপরে বাকি টাকা তাকে মোহর হিসাবে দিতে হবে। এজন্য বাজারে চলে গিয়েছেন। বাজারে গিয়ে এবার দোকানে মাত্র পা রেখেছেন, কিছু জিনিসপত্র কিনবেন, ওই মেয়ের জন্য কিছু প্রয়োজনীয় আসবাবপত্র কিনবেন। এমন অবস্থায় বাজারের মধ্যে কিছু লোকের ছোটাছুটি অবস্থা দেখা গেল। কিছু লোক হাঁটাহাঁটি ছোটাছুটি করতেছে, মনে হচ্ছে যেন লোকগুলি খুবই ব্যস্ত, মনে হচ্ছে দোকানপাটগুলো সব বন্ধ হয়ে যাচ্ছে। তারপরে লোকগুলো কেনাকাটা বাদ দিয়ে সব বাড়ির দিকে রওনা দিচ্ছে। এ তো অবাক হয়ে গেল, কি ব্যাপার, মানুষ এরকম করছে কেন, ব্যাপারটা কি? জানার চেষ্টা করলো, বোঝার চেষ্টা করলো ব্যাপারটা কি। এরপরে জানতে পারলাম বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিহাদের ডাক দিয়েছেন, মুসলমানদেরকে জিহাদের জন্য আহ্বান জানিয়েছেন। হাইয়া আলাল জিহাদ, তোমরা জিহাদের জন্য এসো, অমুক জায়গায় জিহাদের ময়দানে তোমাকে যেতে হবে। আল্লাহর দ্বীনকে প্রতিষ্ঠা করার জন্য, কাফের মুশরিকদের মোকাবেলা করার জন্য তোমাদেরকে এখনই যেতে হবে, তোমরা চলে আসো। এই আহ্বান যাদের কানে ঢুকেছে, যাদের ঈমান রয়েছে, যারা আল্লাহর পথে ঈমান এনেছে, প্রত্যেকেই আল্লাহর নবীর এই ঘোষণা শুনে তার ডাকে সাড়া দেওয়ার জন্য ব্যতিব্যস্ত হয়ে গেছে, পাগল করা হয়ে গেছে। সুবহানাল্লাহ। এই সাহাবী মদিনার একজন সুন্দরী নারীর বিবাহের প্রস্তাব পেয়েও সবকিছু ঠিকঠাক হয়ে গেছে, তার কাছে যাবে, বিবাহ করবে। এমত অবস্থায় যখন হাইয়া আলাল জিহাদ তার কানে আসলো, জিহাদের এই আহ্বান তার কানে আসলো, তাৎক্ষণিকভাবে এক মুহূর্তের মধ্যে কোনো চিন্তা নাই, ভাবনা নাই, তার অন্তরে আল্লাহকে সবার আগে বসিয়ে দিলেন, আল্লাহর রাসূলকে সবার আগে বসিয়ে দিয়ে সিদ্ধান্ত মুহূর্তের মধ্যেই পরিবর্তন করে ফেললেন। সুবহানাল্লাহ। চিন্তা করলেন কি হবে নারী দিয়ে, কি হবে বিবাহ দিয়ে, তার চাইতে বেশি গুরুত্ব হচ্ছে বাতিলের মোকাবেলা করার জন্য আল্লাহর দ্বীন প্রতিষ্ঠা করা, আল্লাহর সন্তুষ্টি অর্জন করা, আল্লাহর রাসূলের সন্তুষ্টি অর্জন করা। সুতরাং আমার সবচাইতে যেটা বেশি প্রয়োজন, আগে প্রয়োজন, সেই প্রয়োজনটা আমাকে আগেই সারতে হবে। এজন্য মেয়ের জন্য এই কেনাকাটা পরিবর্তন বাদ দিয়ে, পরিবর্তন করে, সিদ্ধান্ত পরিবর্তন করে একটা তরবারি ক্রয় করলেন এবং একটা ঘোড়া ক্রয় করলেন। 400 দিনার দিয়ে বিবাহের সরঞ্জাম না কিনে একটা ঘোড়ার একটা তরবারি কিনেছেন। তরবারি কিনে জিহাদের ময়দানে চলে গেছেন। সুবহানাল্লাহ। সম্মানিত উপস্থিতি, বলছিলাম দেখেন, একজন ছেলের তার কিছুই নাই, তারপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্যের কাছ থেকে নিয়ে হলেও তাকে মোহর দেওয়ার ব্যবস্থা করেছেন। মেয়েকে কিছু দিয়ে বিবাহ করতে হয়।
আবার সাহাবীদের মন মানসিকতা এমন যে যার গুরুত্ব যত বেশি সেটাকে আগে পালন করতে দেখা গেছে নিজের জীবন দিয়ে হলেও। এই যুদ্ধের ময়দানে এই সাহাবী অংশগ্রহণ করে এই যুদ্ধের ময়দানে তিনি শহীদ হয়ে গিয়েছেন। সুবহানাল্লাহ। তার নসিবে আর বিবাহ ঘটে নাই, বিবাহ তার নসিবে আর হয় নাই। সম্মানিত উপস্থিতি, তাহলে বিবাহ করার জন্য মেয়েকে কিছু দিয়ে বিবাহ করতে হয়, মেয়ের কাছ থেকে কিছু পাওয়ার উদ্দেশ্যে বিবাহ করা যায় না। অবশ্যই এটা পরিত্যাগ করতে হবে। বিবাহ পড়ানোর ক্ষেত্রে অনেক ভুল করে থাকি আমরা। তার মধ্যে একটি অন্যতম ভুল হচ্ছে বিবাহের খুতবা পড়া হয় না। কাজী সাহেব বিবাহ পড়ান, কিন্তু বিবাহের খুতবা পড়েন না। শুধুমাত্র মেয়েকে ছেলেকে মেয়ের কাছ থেকে ছেলের কাছ থেকে ইজিন নিয়ে দোয়া করে দেন, বিবাহ হয়ে গেছে। বিবাহ হয়নি, বিবাহ বাতিল হয়েছে, বিবাহ হয়নি, বিবাহ সহি হয়নি, বিবাহ ভুল হয়েছে। কেন খুতবা পড়া হলো না? বিবাহ পড়ার ক্ষেত্রে অবশ্যই বিবাহের মজলিসে ছেলের সামনে খুতবা পাঠ করতে হবে। এটা বিবাহের সুন্নত, বিবাহের একটা শর্ত। ছেলের সামনে খুতবা পড়তে হবে, খুতবা পড়ার পরে ছেলের কাছ থেকে কবুল নিতে হবে। তাহলে যেই বিয়েতে খুতবা পড়া হয়নি সেইটা বিবাহ হয়নি। আপনি এবার চিন্তা করে দেখেন কতজনের বিবাহ শুদ্ধ হয়নি। যে কাজী সাহেবের মাধ্যমে বিবাহ সেরে দিচ্ছেন, ইমাম সাহেবকে ডাকছেন না, ও তো খুতবা পড়ে না, শুধু ইজিন নিয়ে ছেড়ে দেয়। বিবাহে উকিল বাবা নিযুক্ত করছেন, এটা ভুল পন্থা। উকিল বাবা বলতে শরিয়াতে কিছু নাই, বিবাহের মধ্যে কিছু নাই। এটা একটা ভুয়া আলাদা কিছু মানুষের বানানো মানে সামাজিকতা। উকিল হচ্ছে মেয়ের বাবা, উকিল মানে ওয়ালি, ওয়ালি হচ্ছে মেয়ের বাবা। মেয়ের বাবা ছাড়া কেউ অন্য কেউ ওয়ালি হতে পারে না, উকিল হতে পারে না। যতক্ষণ পর্যন্ত মেয়ের বাবা জীবিত আছে এবং তার জ্ঞান রয়েছে, ততক্ষণ পর্যন্ত অন্য কেউ উকিল হতে পারে না, ওয়ালি হতে পারে না। সরকারি নিয়মে আছে, তাতে কি হয়েছে? খাতা কলমে লেখার জন্য করেন, এটা করেন আর না করেন এটা আপনার ব্যাপার। কিন্তু শরিয়াত মনে করে করলে অবশ্যই পাপ হবে। এটা যদি কেউ শরিয়াত মনে করে করে, উকিল বাবা নিযুক্ত করে, পাপ তো হবেই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এ ব্যাপারে কঠোর কথা বলেছেন। সাদ রাদিয়াল্লাহু তাআলা বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি নিজের পিতা ছাড়া অন্য কোন ব্যক্তিকে পিতা বলে বাবা বলে সম্বোধন করলো, যেমন উকিল বাবা, উকিল বাবা উকিলকে বাবা বলে তাকে বাবার মতো সম্বোধন করা হয়, তার সাথে আত্মীয়তার সম্পর্ক গড়ে ওঠে। এ কথাই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি নিজের বাবা ছাড়া অন্য কাউকে বাবা বলে সম্বোধন করে তার জন্য জান্নাত হারাম। নাউযুবিল্লাহ। সহিহ বুখারী মুসলিমের হাদিস। আলী রাদিয়াল্লাহু তাআলা বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি নিজের বাবা ছাড়া অন্যকে বাবা বলে সম্বোধন করে, ফালাইহি লানাতুল্লাহ, তার উপরে আল্লাহর অভিশাপ, ওয়াল মালায়েকা, তার উপরে ফেরেশতাদের অভিশাপ, ওয়ান নাসি আজমাইন, সমস্ত মানুষের অভিশাপ তার উপরে। যে ব্যক্তি নিজের বাবা থাকা সত্ত্বেও অন্যকে বাবার স্বীকৃতি দেয়। ওয়ালা ইউকবালু মিনহু সারফু ওয়ালা আদলু, এই ব্যক্তির কোন ফরজ নফল ইবাদত কবুল হবে না। ওয়ালা ইউকবালু মিনহু, তার থেকে কবুল করা হবে না, গ্রহণ করা হবে না। সারফু ওয়ালা আদলু, কোন ফরজ নফল ইবাদত। নাউযুবিল্লাহ। এটাও সহিহ বুখারী মুসলিমের হাদিস। অতএব উকিল বাবা এর সাথে শরীয়তের কোনো সম্পর্ক নাই, এটা পরিত্যাগ করতে হবে। ছেলের কাছ থেকে ইজিন নিতে হবে, মেয়ের কাছ থেকে ইজিন নেওয়া জরুরি নয়। ইজাব এবং কবুলের মাধ্যমে বিবাহ হবে। কবুল আইন, দুই কবুলের মাধ্যমে বিবাহ হয় না। এই ধরনের পন্থা শরীয়তে নেই। শরীয়ত হচ্ছে ইজাব এবং কবুলের মাধ্যমে বিবাহ হবে। ইজাব মানে মেয়ের সম্মতি, আর কবুল মানে ছেলের সামনে ইজিন নিতে হবে, সে কবুল বলবে। এই হচ্ছে ইজাব এবং কবুল। আমাদের সমাজে
রেওয়াজ আছে, পদ্ধতি আছে, সিস্টেম আছে, বিবাহ পড়ানোর সিস্টেম। মেয়ের কাছে যে ইজিন নিয়ে আসা হয়, মেয়ের কাছে ইজিন আনতে যে কত কাহিনী করা হয়, তার কাছে এক নাম্বার ভুল হচ্ছে পুরুষদেরকে তার মেয়ের কাছে নিয়ে যাওয়া হয়, মেয়ের সামনে নিয়ে যাওয়া হয়। এটা হচ্ছে পর্দার খেলাফ, শরীয়তের বিরোধী কাজ। মেয়ের কাছে কেন ওই পুরুষেরা যাবে? সাক্ষীরা যায়, উকিল বাবা যায়, ইমাম সাহেব যায়, আরো কিছু পুরুষ যায়, যুবকেরা যায়, ছেলের বন্ধু বান্ধবরা যায়, কত লোক যায় মেয়ের কাছে যায় ইজিন আনতে। এক নাম্বার ভুল হচ্ছে পর্দার খেলাফ। কেন মেয়ের কাছে আপনি গেলেন? একজন দিনদার মেয়ের কাছে কি কোনো পর পুরুষে যেতে পারবে? একজন ইমানদার মেয়ের কাছে কি কোনো পর পুরুষ যেতে পারে? অথচ অহরহ বিয়ের মজলিসে দেখা যাচ্ছে যে আপনার মেয়ের ইজিন আনতে যে দল ধরে তার ঘরে যাওয়া হচ্ছে এবং ডেকে ডেকে নিয়ে যাওয়া হচ্ছে। এমনকি আমরা বিয়ে পড়াতে যে আমাকে যেতে বাধ্য করার জন্য চেষ্টা, মানে যেতে বাধ্য করা হয়, চেষ্টা করা হয়, আমাকেও সেখানে নিয়ে যেতে, চলেন ইজিন নিয়ে আসি। আমি ইজিন নেওয়ার প্রয়োজন নেই কথা বললেই তো ঝগড়া লেগে যায়। এই হচ্ছে পরিস্থিতি। সম্মানিত উপস্থিতি, মেয়ের ইজিন আনার জন্য আরো ঝামেলা সৃষ্টি হয়। মেয়ে কোনো অবস্থাতেই কবুল বলতে চায় না। কবুল বলানোর জন্য কত চেষ্টা করা হয়। মেয়ের পাশে তার মানে আত্মীয় স্বজন, তার মা ভাবি, তারা পাশে বসে শুধু বলে বলো কবুল, বলো কবুল, কিন্তু কবুল বলতে চায় না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মেয়ে যদি বিবাহের ব্যাপারে চুপ থাকে তাহলে বুঝে নিবে চুপ থাকাই হচ্ছে তার সম্মতি। চুপ থাকলেই, বিবাহের ব্যাপারে তোমরা তার কাছে প্রস্তাব দিয়েছো, তোমার মেয়েকে বলেছো যে তোমাকে বিবাহ দিচ্ছি অমুক ছেলের সাথে, বা তোমার বিবাহের ব্যবস্থা করা হচ্ছে, বিয়ের পড়ানোর আগে হোক বা বিয়ের সময়ে হোক তাকে জানানো হচ্ছে, সে যদি চুপ থাকে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে এটাই হচ্ছে তার সম্মতি। চুপ থাকাই মেয়েদের সম্মতি। আর আপনি তাকে জোর করে বলছেন যে বলো কবুল, বলো কবুল, বলো কবুল। কত চেষ্টা, অথচ মেয়েদের পক্ষ থেকে সম্মতি যথেষ্ট। সম্মতির মাধ্যমে বিবাহ নিতে হবে, বিবাহ পড়াতে হবে। ইজাব, এটাকে বলা হয় ইজাব। এরপরে সেখান থেকে মানে সেখানে সম্মতি দেওয়ার আরেকটা মাধ্যম হচ্ছে তার কাছে আপনি রেজিস্ট্রি খাতা পাঠিয়ে দিচ্ছেন, সেখানে সে সই দিচ্ছে। সে তার সম্মতি না থাকলে কি সে তার নাম লিখবে, সই দিবে? মেয়ের সম্মতি না থাকলে কি সই দিবে? আবার যারা ঘরে যাচ্ছেন, যারা এই কাজগুলো করছেন, তাদেরকে যখন বলা হচ্ছে এটার কোনো দলিল নাই, এটা প্রয়োজন নাই, তখন তারা বলছে তাহলে মেয়ের সম্মতি যে দিল এটা আমরা বুঝবো কিভাবে? আমি বলছি ওই যে খাতা পাঠিয়ে দেন। তখন বলছে সে লিখলো না আর একজন লিখলো, এটা বুঝবো কিভাবে? একজন দিনদার মেয়ের কাছে গিয়ে এই কাজগুলো করতে পারবেন? একজন ইমানদার মেয়ের কাছে গিয়ে এই কাজগুলো করতে পারবেন? বিবাহ পড়ানোর উত্তম পন্থা হচ্ছে এই যে উপস্থিত জনগণ আপনারা আছেন আজকে জুমার দিনে, সবচেয়ে উত্তম হচ্ছে আপনার মেয়েকে এই মসজিদে নামাজের পরে বিবাহ দেন। এটা হচ্ছে উত্তম। নামাজের পরে যদি এখানে বিবাহের কার্য সম্পাদন করেন তাহলে আপনার মেয়ের কাছে ইজিন আনতে কে যাবে? ওই আধা কিলোমিটার দূরে যে আপনার বাসায় কি ইজিন আনতে যাবে নাকি? তাহলে এখানেই তো বোঝা যায় যে ইজিনের প্রয়োজন নাই। এখানেই বোঝা যাচ্ছে উত্তম বিবাহ হচ্ছে মসজিদে বিবাহ পড়ানো। অতএব মেয়ের সম্মতি আর ছেলের কবুলের মাধ্যমে বিবাহ পড়াতে হবে। মেয়ের কবুলের প্রয়োজন নাই। এই সম্পর্কে দলিল আছে, বিস্তারিত দলিল বলার টাইম নাই, সময় এমনিতেই শেষ হয়ে গেছে। এই জন্য পরবর্তীতে ইনশাআল্লাহ পরবর্তী বিষয়গুলো উল্লেখ করবো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে এই বিষয়গুলি বোঝার উপলব্ধি করার তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।